শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। যে যেখানে আছো অনেক সুস্থ আছো, আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার, সকাল এখন 9টা বাজে। ঘুম থেকে উঠেছি ভোর 5:30টার সময়। আর আজকের ভিডিওটা কিন্তু 9টা দিয়ে স্টার্ট করছি, কারণ ভোর 5:30টা থেকে না আমি ভিডিও এডিটিং করছিলাম। তো কালকে রাত্রে এত ঘুম পাচ্ছিল, ওই জন্য কালকে রাত্রে এডিটিং করতে পারিনি, ঘুমিয়ে পড়েছিলাম। ভোর 5:30টা দিয়ে কিন্তু এডিটিং করলাম 7:30 অবধি। তারপরে 7:30টার সময় উঠে ভিডিও আপলোডে বসালাম। তারপরে বড় মনা স্কুল গেল, বড় মনাকে করে দিলাম ম্যাগি খেয়ে স্কুল গেল। আর সিরিকে আজকে স্কুলে পাঠাইনি, কারণ সিরির 1 তারিখ দিয়ে পরীক্ষা। তো ওকে ভাবলাম ওর যে সিলেবাসগুলো রয়েছে পরীক্ষার, সেইগুলো একবার আমি দেখে নিই ও ঠিক মতন পারছে কি না। তো ওই জন্য পড়াতে বসিয়েছিলাম। আর সারাদিন তো আর সময় পাবো না, কাজ তো আমার একটার পর একটা লেগেই থাকে। তো তাই জন্য আর সন্ধ্যাবেলা করে তো প্রাইভেটে যায়, তো ভালো এখন একটুখানি পড়িয়ে নিই। তো তাই জন্য পড়াতে বসেছিলাম। আর এদিকে না মেঘ করেছিল খুব, তো জোরে বৃষ্টি চলে এসছে। আর আমি এখন কিছু কাজ সকালে করেছি, আর কিছু কাজ এখন করব। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো আর আমার সঙ্গে থাকো। কি সুন্দর বৃষ্টি শুরু হয়ে গেছে। আর এই বৃষ্টিটা বেশিক্ষণ থাকবে না, একটুখানি থাকবে জানি, কারণ সেরকম খুব একটা মেঘ করিনি, হালকা মেঘ। রাস্তার ধারে বাড়ি হওয়ার জন্য আমার রান্নাঘরটা কিন্তু খুব নোংরা হয়। কিছুদিন বলতে গেলে এই 3-4 দিন পর পরই কিন্তু পরিষ্কার করতে হয়। তো জানলার উপরে যেগুলো রেখেছিলাম সেগুলোও একটু ধুলো পড়ে গেছে, আর এই গ্যাস টেবিলে যেগুলো রেখেছি সেগুলোও একটু ধুলো পড়ে গেছে। তো সবগুলো এখন একটুখানি পরিষ্কার করে নিচ্ছি ভিম লিকুইডটা দিয়ে। আর এই গাছগুলো একটু জল দিয়ে মানে কলে নিয়ে গিয়ে জলে ধুয়ে নিয়ে আসলাম। জলটা কীরকম একটা ঘোলা হয়ে গেছিলো। আর এগুলো একটু মুছে রাখছি। এখনও ঘরের সমস্ত কাজ হয়নি, কটা বাসন রয়েছে সেগুলোও ধোবো। তো আগে ভাবলাম রান্নাঘরটা মুছে নিই ভালো করে, পরিষ্কার করে রান্নাঘরটা মুছে নিলে না তারপরে স্নান করে এসে রান্না করতেও ভালো লাগে। তো ওই জন্য মুছে নিচ্ছি। আর এই কোটো কাটাগুলো একটু মুছে নিলাম, হালকা হালকা ধুলো পড়ে যায় না, খুব দেখতেও বাজে লাগে। তো ওই জন্য পরিষ্কার করে নিলাম। আর গ্যাস টেবিলটা মুছে এখন যাব বাসন ধোবো, ঘর মুছবো। আর ওইদিকে সিঁড়ির পড়া হয়ে গেছে, সিঁড়িকে পড়ার থেকে তুলেও দিয়েছি। তাই দিকে রান্নাঘরটা মুছে পুরো পরিষ্কার করে নিয়েছি। আর ওইদিকে চলে এসেছে আখের রসওয়ালা। তো সিঁড়ি আখের রসওয়ালা আসলেই আখের রস খাবো বলে বায়না করে। তো ওই জন্য ওকে একটুখানি আখের রস কিনে দেবো এবার গিয়ে। আর দাঁড়িয়ে রয়েছে রাস্তার মধ্যেই আখের রসওয়ালা পাশেই। গাছগুলো দেখো ধুয়ে নিয়ে আসলাম, কি ভালো লাগছে দেখতে। হালকা হালকা ধুলো পড়ে গেছিলো, ধোয়ার পরে একদম চকচক করছে পাতাগুলো। এদিকে চলে এসছে ফুলওয়ালা। তো আগে আখের রসওয়ালার কাছে গেলাম না, আগে ফুলটা নিয়ে আসলাম। আজকে বৃহস্পতিবার যেহেতু, ওই জন্য বৃহস্পতিবার করে না আমি কেনা ফুল দিয়েই পুজো দিই। কারণ কলা পান এগুলো সব দুব্বো তুলসী পাতা সবই থাকে ওর মধ্যে, ওই জন্য বৃহস্পতিবার করে কেনা ফুল দিয়েই পুজো দিই। এদিকে আখের রস নিয়ে নিলাম আমার জন্য আর সিঁড়ির জন্য। আর ওইদিকে চলে এসছে বাজারওয়ালা। তো বাজার কিছু নেব না আজকে, শুধু 2টো ডিম নেব। কারণ আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই না মাছ নিয়েছি, ভোলা মাছ এসেছিলো, তো মাছ নিয়েছি। ওই জন্য হচ্ছে বড় মনা না মাছ খায় না, তো আমি আর ছোটো মনা খাবো মাছ। আর বড় মনার জন্য করব ডিম ভেজে দেবো। এমনি মাছের ঝোলটা খায় কিন্তু মাছ খায় না। আর এই যে একটুখানি লঙ্কা নিয়ে নিলাম। এই গরমের মধ্যে না লঙ্কা খুব একটা থাকে না, এই যদি বোটাগুলো না ছাড়িয়ে রাখি না তো লঙ্কাগুলো সব পচে যায়। তো ওই জন্য বোটাগুলো ছাড়িয়ে রাখলাম। আর অল্প করেই লঙ্কা নিলাম, বেশি লঙ্কা নিলে আবার লঙ্কা পচে যায়, মানে কেমন একটা যেন হয়ে যায়। তো ওই জন্য অল্প করে লঙ্কা নিলাম। আর আমাদের এখানে রোজই বাজারওয়ালা আসে, প্রতিদিন সকালবেলা করে 3টে বাজারওয়ালা আসে। তো আমার অসুবিধা হয় না, আমি যখন টুকটাক করে কিনে নিতে পারি। তো এইদিকে হচ্ছে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি, এখন ঘরটা ঝাড় দিয়ে নেবো। খরগোশের খাঁচাটাও ধুয়ে নিচ্ছি আজকে, অনেক দিন ধরে ধোয়া হচ্ছে না। আর ওকে না এখন ওই যে ছোটো ঘরে যে লাল খাঁচাটা রয়েছে ওই খাঁচাটার মধ্যে রেখে দিয়েছি। আর এইখানটাতেই রেখে দিই সারাদিন, কারণ বড় খাঁচা তো ঘরের মধ্যে রাখলে না অনেকটা জায়গা জুড়ে থাকে, তো তার জন্য এইখানে রেখে দিই। আর এই যে খাঁচাটা এখন ধুয়ে নিয়েছি। আর এখন একটুখানি ওকে এই ভেতরে লাল খাঁচাটাতেই রাখবো, কারণ আজকে না থেকে বৃষ্টি আসছে।
মানে কিছুক্ষণ পর পরই বৃষ্টি আসছে, মেঘ করছে আর হাওয়া দিচ্ছে আকাশে, আর হচ্ছে মেঘটা সরে যাচ্ছে, আবার একটু একটু বৃষ্টি হচ্ছে। দেখো কলপাড়ে একটা গরু এসছে জল খেতে, তো চলো গরুটা জল খেয়ে চলে গেল, আর আমি এদিকে স্নান করে চলে এসেছি। আর এদিকে এখন পুজো দেবো, দিয়ে তারপরে রান্নাটা বসাবো। তো যেটা বলছিলাম, আজকে আকাশটা কিন্তু দারুণ লাগছে দেখতে, মানে কিছুক্ষণ পর পর না মেঘ হচ্ছে, আর মেঘটা যখন হাওয়া দিয়ে সরে যাচ্ছে তো আকাশটা এত সুন্দর লাগছে দেখতে। এদিকে আজকে বৃহস্পতিবার বলে দেখো কি সুন্দর ফুল দিয়ে ভর্তি করে পুজো দিয়ে দিয়েছি। তো আকাশটা পরে তোমাদেরকে দেখাচ্ছি, আগে এদিকে পুজোটা দিয়ে নিই, তারপরে রান্নাটা করে নিই। আর আজকে হচ্ছে রান্না করব মাছের ঝোল আর উচ্ছে ভাজা। আর এদিকে দেখো বাসনগুলো ধুয়েছিলাম, বাসনগুলো গুছাচ্ছি। আর সিঁড়ি সবসময় এরকম আমার পাশে পাশেই থাকে, মানে আমি যা কাজ করি আমার পাশে পাশেই ঘুরে বেড়ায়। মানে আমি যদি বলি মানে খাটে গিয়ে বস কি টিভি চালিয়ে দিচ্ছি, ও দেখবে না টিভি, ও এরকম সারাক্ষণ আমি কি করছি না করছি ওইটাই দেখবে। তো তোমাদের দাদাভাই একটু গুড় নিয়ে এসেছিলো অনেক দিন আগে দীঘা থেকে, তো ওই জন্য গুড়টা না ফ্রিজে রেখেছিলাম, একটুখানি গন্ধ গন্ধ মতন যদি না হয়ে যায়, ওই জন্য গুড়টা আমি মাঝে মাঝে হচ্ছে এ পাত্র থেকে ও পাত্রে ঢেলে রেখে দিই। তো কিছুদিন আগে ক্যানে রেখেছিলাম, আবার এই কোটোতে রেখেছি, আবার ক্যানে ঢেলে রাখছি। আর একটু মাঝে মাঝে হাওয়াও লাগাই, বাইরে রেখে দিই ফ্রিজের বাইরে। তো এইদিকে গুড়টা কিছুদিন আগে পায়েস করেছিলাম, আমার পায়েসটাই ভালো লাগে, গুড়ের পায়েসটা, আর কিছু সেরকম ভালো লাগে না। আর দুরকম গুড় ছিল, দুরকম গুড় না মিক্স করে রাখলাম একসঙ্গে, মানে দুটো আলাদা আলাদা না রেখে একসাথেই করে রাখলাম। তো এদিকে এখন রান্নাটা বসিয়ে দিয়েছি আমি, আর রান্না করতে করতে না আজকে তোমাদের কিছু কমেন্টের উত্তরও দেবো, চলো। একটা বোন আমাকে কমেন্ট করেছো যে অনেক ভালো লাগে তোমার ভিডিও আমার, আর তোমার ভিডিও দেখে আমি অনেক ইন্সপায়ার হই। তো অনেক ধন্যবাদ তোমাকে আমার ভিডিও ভালো লাগার জন্য। আর ইন্সপায়ার হও এই কথাটা শুনে আরও অনেক ভালো লেগেছে, মানে নিজের মনের মধ্যে না আর একটুখানি সাহস জুগিয়েছি আমি, যে আমার ভিডিও দেখে তোমাদেরও কিছু ভালো লাগে। তো এইভাবেই কিন্তু আমি তোমাদের কমেন্টগুলো পড়ে আমারও কিন্তু মানে মনটাও কিন্তু ভালো লাগে আরও সুন্দর সুন্দর ভিডিও দিতে। তো আশা করি তোমরা এইভাবেই আমার পাশে থাকবে আর আমাকে ভালোবাসবে, আর আরও সুন্দর সুন্দর ভিডিও পরবর্তীকালে আসবে। আরেকটা বোন আমাকে কমেন্ট করেছো যে তার নাম হলো মুস্কান খাতুন, সে আমাকে কমেন্ট করে বলেছে দিদিভাই তোমার ভিডিও আমার খুব ভালো লাগে, কিন্তু আমিও ভিডিও বানাই, আমাকে না সবাই নোংরা বলে। তো আমি তোমাকে একটাই কথা বলবো বোন, যে যেরকম সে তোমাকে সেই নজরেই দেখবে, তুমি সেই কথায় কান দিও না। আমি তোমাকে কমেন্টেও লিখেছি যে তুমি কারোর কথায় কান দিও না, তুমি তোমার মতন এগিয়ে যাও। আসলে কি বলো তো, দুনিয়াটাই এরকম, যদি তুমি নিজের পায়ে দাঁড়িয়ে কিছু করতে চাও না, যতক্ষণ তুমি নিজের পায়ে না দাঁড়িয়ে সাকসেস হচ্ছ ততক্ষণ সবাই তোমাকে নিয়ে হাসাহাসি করবে আর তোমাকে খারাপ খারাপ কমেন্ট করবে, মানে খারাপ খারাপ কথা বলবে। যখনই তুমি নিজের পায়ে দাঁড়িয়ে যাবে না তখনই তার মুখটা বন্ধ হয়ে যাবে। তো তুমি এমনই কাজ করো, এইভাবে এগিয়ে যাও যেন পরবর্তীকালে তার মুখটা বন্ধ করে দিতে পারো, তাদের হাসিটাও বন্ধ করে দিতে পারো। নিজের পায়ে দাঁড়াতে গেলে কিন্তু অনেক স্ট্রাগল করতে হয়, আর অনেক মানুষের কথাও শুনতে হয়, অনেক কষ্টও করতে হয়, তারপরেই কিন্তু একটা মানুষ সাকসেস হয়। সবার সাকসেসের পেছনে কিন্তু অনেক ঘটনা থাকে, অনেক কাহিনী থাকে। তো তুমিও সেই একদিন যখন সাকসেস হয়ে যাবে তখন সেই কাহিনিগুলো সবাইকে শোনাবে, আর সবাই তখন তোমার সেই কাহিনিটা শুনে কিন্তু অনেকটা ইন্সপায়ার হবে তোমাকে দেখে। এরকম কিন্তু অনেকবার হয়েছে, যখনই যারা যেসব বড় বড় ইউটিউবার রয়েছে তারা কিন্তু সাকসেস হওয়ার পরে তাদের কাহিনি শুনিয়েছে। তো চলো আজকে কিন্তু রান্না হয়ে গেছে, তো
তো রান্নাটা হয়ে যাওয়ার পরে আকাশটা তোমাদেরকে আজকে দেখাচ্ছি, এত সুন্দর লাগছে। আর আমার কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে, আর একটুখানি বসে তোমাদেরকে আকাশটা দেখাচ্ছিলাম। চলো আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করে দিচ্ছি, দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।